ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। আজ আমি বানাবো চিনি দিয়ে নারকেলের নাড়ু। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আর এই নাড়ু বানানোর জন্য আমাদের প্রয়োজন নারকেল। প্রথমে নারকেলগুলি দায়ের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যে কটা নারকেল প্রয়োজন সবকটার খোসা ছাড়িয়ে নেব। এবার এইভাবে ঘষে ঘষে উপরের অংশগুলো চেঁচে নেব পরিষ্কার করে। এরপর নারকেলগুলি ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল খোসার গুঁড়োগুলি পরিষ্কার করার জন্য। জলটা ঝরার পরে এবার নারকেলগুলি ফাটিয়ে নেব। মানকচুর পাতা ধুয়ে তার উপরে কুড়নি রেখে একটা একটা করে সব নারকেলগুলি কুড়ে নেব। নারকেল কোড়ার সময় একটু চারিদিকে ছিটিয়ে যায়, তাই এইভাবে পাতার উপর নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে কোড়া নারকেলগুলি। সব নারকেলগুলি কোড়া হয়ে গেছে। এবার 8-10টা এলাচ শিলনোড়ার সাহায্যে খোসা বাদ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে 500 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। চিনির মধ্যে অল্প পরিমাণে জল ঢেলে দিচ্ছি। জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, তাপ পেলে চিনিটা প্রায় গলে যাবে। এবার 4টে নারকেল কোড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেটুকু চিনি দানা আছে তা নারকেল থেকে বেরোনো জলে গলে যাবে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। দেখুন নারকেল থেকে কেমন জল বেরিয়েছে। এই জলটা পুরোটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াইয়ের নিচে অংশে নারকেল পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, জল প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু এখনো হয়নি এটা। এখন পাকটা লক্ষ্য রাখতে হবে সতর্কভাবে, যেন খুব কড়া পাক বা খুব নরম পাক না হয়। পাক করা হলে নাড়ু বানানোর আগেই মিশ্রণটি জমে যাবে, আর নরম থাকলে নাড়ুগুলি শুকোবে না, চ্যাটচ্যাটে হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, পাক হয়ে গিয়েছে। ভিডিওতে দেখে নিশ্চয় আপনারা আন্দাজ করতে পারছেন সঠিক পাকটি। এবার গ্যাসটা বন্ধ করে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটা খুব গরম হওয়ায় চামচের সাহায্যে ছোট ছোট ভাগ করে তারপর তাপটা সহ্যযোগ্য হলে হাতে করে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে চিনি দিয়ে নারকেলের নাড়ু। এইভাবে সব নাড়ুগুলি তৈরি হয়ে গেলে ঘন্টাখানেক ঢাকা দিয়ে এইভাবে রুম টেম্পারেচারে রেখে দেব। এর ফলে নাড়ুগুলি শুকিয়ে যাবে। তারপর কোনো কাঁচের জারে রেখে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আরো বেশি সময় সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।